আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন তো এই মাছগুলো চিনেন কিনা। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্লাস কাপ, অর্থাৎ ঘাস খায় যে মাছগুলা, সেই মাছ। ঘাস, তারপরে কলা পাতা, কচুরি পানা, অর্থাৎ খুদি পানা যেটা, সেটা খায় এগুলা। তো এটা হলো আমাদের পুকুর। এই পুকুরে আপাতত একটু বড় সাইজে দিলাম, কারণ আমাদের পুকুরে প্রচুর খুদি পানা হয়েছে। তো এগুলো আবার খুদি পানা খুব ভালো খায়। এই দেখেন, ওই যে খুদি পানা ছাড়ার পরে একটু ভেসে উঠতেছে, অনেক দূর থেকে আনা হয়েছে। তো দেখেন, ওই যে খুদি পানা হয়েছে, যার কারণে এইগুলো ছাড়লাম একটু বড়তা। আর ছোটো ছাড়লে খেতে পারবে না, তাই বড়তা দিলাম যাতে দ্রুত খেয়ে কমাইতে পারে, কারণ খুদি পানা প্রচুর উৎপাদন হয়। এক এক দিনে দেখা গেলো অনেক উৎপাদন হয়, যার কারণে একটু বড় সাইজ দিলাম। গতবার দিয়েছিলাম আপনার 20 কেজি, অর্থাৎ গতবার হলো 20 কেজি, যেটা ওইটা দিয়েছিলাম 10 কেজি, অর্থাৎ 200 পিসের মতো দেওয়া হয়েছিল। তো ওটা আনছিলাম যশোর থেকে। তো এবার যশোর থেকে আনি নাই। যশোর থেকে আনাটা একটু ঝামেলা হয়ে যায়, ওরা অক্সিজেনে পলিতে দিয়ে দেয়, মানে রিস্ক থাকে। গাড়ি যদি দেরি হয়ে যায় আসতে, তাহলে সমস্যা হইতে পারে। তারপরেও তাদের অ্যাডভান্স টাকা দিতে হয়। গাড়িওয়ালাদের সাথে সমস্যা হয়, দেখা গেলো যে গাড়িতে দেয় আবার বাস স্ট্যান্ডে আনতে হয়, এগিয়ে যায়, একটা হ্যাংস্যাং হয়। যার কারণে এবার যশোর থেকে না এনে আমাদের পাশেই এক পুকুর থেকে আনলাম। তো মূল কথা হচ্ছে, এই গ্লাস কাপগুলো আমাদের পুকুরে দিছিল। এটা গতবার আমরা ছাড়ছিলাম, যেটা বললাম 20 কেজি। তো এবার আবার যাকে দিয়েছিলাম ওনার কাছ থেকেই আমরা কিছু আনলাম, একটু বড় সাইজ, যাতে পানাগুলো দ্রুত খেতে পারে। কারণ প্রচুর উৎপাদন হয় বিধায় খেয়ে না কমালে উঠে ফেলতে হবে, আর উঠানোটা একটা ঝামেলা, সময়ের ব্যাপার। গতবার প্রচুর উঠাইছিলাম, উঠানোর পরে 200 পিস ছাড়ার কিছুদিন পর থেকে আর পানা নেই, মানে প্রচুর খাই। তো এই কারণে পরে কষ্ট করে উঠাইলাম একদিন, উঠানোর পরে দেখি খাওয়া ধরার পরে অল্প কিছুদিনের মধ্যেই ক্লিয়ার হয়ে গেল। পরে দূর দূরান্ত থেকে জালি দিয়ে সেকে এনে দিতে হইতো, কলা পাতা কেটে দিতে হইতো, ঘাস এনে দিতাম। আর প্রচুর কলা পাতা খায় এগুলা। আমাদের আশেপাশে যে কলা গাছগুলো আছে, ওগুলো কেটে সব দিয়েছিলাম, এবং একটু দূরে থেকে এনে দেওয়া হতো। পরবর্তীতে কচুরি পানাগুলো দূরে থেকে আনা, এই খুদি পানাগুলো দূরে থেকে এনে দেওয়া হতো, মানে খুব কষ্ট হইতো। তো এবার আবার মাটি কাটার পরে পানি দেওয়ার পরে দেখি কচু একাই হয়েছে, মানে পানাগুলো একাই হয়েছে। এই পানাগুলো আর নষ্ট করি নেই, বাঁশ দিয়ে চাপিয়ে রাখছি। চিন্তা ভাবনা করছি আর একটু চাপিয়ে দেবো। তো আপাতত এ পর্যন্ত রাখা হয়েছে, দেখা যাক কী পর্যন্ত কী হয়। তো অতিরিক্ত হয়ে গেলেও একটা ঝামেলা, অক্সিজেন ফল করে। তো যদি খেয়ে শেষ না করতে পারে, তাহলে উঠিয়ে দিতে হবে কিছু কিছু করে। তো আমরা চাইছি যে এবার অর্ধেক পুকুর এগুলো রাখবো, আর অর্ধেক ফাঁকা রাখবো, যাতে সুবিধা হয়, অক্সিজেন যেন সমস্যা না হয়। কারণ অনেক সময় মাছ অক্সিজেন সমস্যার কারণে ভেসে ওঠে, তো পানা থাকলে তখন ভেসে উঠতে পারবে না, কারণে অর্ধেক খালি রাখা প্রয়োজন। তো আমাদের জন্য দোয়া করবেন। এখানে আরও বিভিন্ন পদের মাছ দেওয়া হয়েছে। এখানে মিনার কাপ, বাটা, টাটকিনি, মৃগেল, রুই, কাতল, তারপর ব্ল্যাক কাপ, এরকম বিভিন্ন পোনা আরও দেওয়া হয়েছে। কিছু কই দেওয়া হয়েছে, হাইব্রিড কই 3000 কই দেওয়া হয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন।